বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে তখনই একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় কর্ম হারানো শ্রমিকদের কাজের ব্যবস্থার পাশাপাশি সরকার বেকারদের দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নির্বাসনের দেয়াল ভেঙে দেশে ফেরার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সমাবেশ এটি। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত তাৎপর্যপূর্ণ মে দিবসের শ্রমিক সমাবেশে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল। বক্তব্যের শুরুতেই ৭১, ৯০ এবং ২৪-এর আন্দোলনে প্রাণ দেয়া শহীদ শ্রমিকদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানে শ্রমিক দলের যে ৭২ জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। দলের নেতাকর্মী আর শ্রমিক সংগঠনের মিছিলে জনসমুদ্রে রূপ নেয়া সমাবেশে শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যুগান্তকারী অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশেই হোক অথবা বিদেশেই হোক এই দেশে কলকারখানা তৈরি করে। দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। বলেন হকার উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, তাদের পুনর্বাসনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। নিজেকে এবং মন্ত্রী পরিষদের সবাইকে শ্রমিক হিসেবে ঘোষণা করে দেশ গড়ার কাজে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। যাদের রক্ত ঘাম করা হাড় ভাঙা পরিশ্রমের ফলে সচল দেশের অর্থনীতির চাকা, সেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করার কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠার কথা। বাবা জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার মতো শ্রমিক বান্ধব হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা শ্রমজীবী মানুষদের। নয়াপল্টন থেকে শামীম চৌধুরী, RTV, ঢাকা।